আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই এই স্লোগানে যে আন্দোলন শুরু হয়েছিল তা 1 বছর পর এসে নিজের প্রতিচ্ছবিকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। গত বছরের জুলাইয়ে কোটা সংস্কার নিয়ে শুরু হওয়া প্রতিবাদ গণ অভ্যুত্থানে রূপ নেয়। ফলস্বরূপ 5 আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘ শাসনের অবসান ঘটে। অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে শপথ নেন ছাত্র প্রতিনিধি ও বিশিষ্ট জনেরা। তবে 1 বছর পরেও সেই কাঙ্ক্ষিত পরিবর্তন দেখা যাচ্ছে না। প্রশাসন, সেবা খাত ও উচ্চশিক্ষায় দুর্নীতি, প্রোটোকল অপব্যবহার ও ক্ষমতার দাপটের অভিযোগ পুরনো কাঠামোই প্রতিফলন বলে মনে করছেন বিশ্লেষকরা। উল্লেখযোগ্যভাবে আন্দোলনের সাথে জড়িত নেতারাই এখন অভিযোগের মুখোমুখি। একদিকে কোটার বিরুদ্ধে সোচ্চার ছিলেন যারা, অন্যদিকে এখন তাদের বিরুদ্ধে বিশেষ সুবিধা, চাঁদাবাজি, এমনকি জুলাইকে মানি মেকিং মেশিনে পরিণত করার অভিযোগ উঠেছে। এর পাশাপাশি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতি ও প্রভাব বিস্তারের অভিযোগ সাধারণ মানুষের হতাশা বাড়িয়েছে। গাড়িবহর পাসপোর্ট অফিস বা নারী হেনস্থার ঘটনায় দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হয়নি বলে মনে করছেন সমালোচকরা। অন্যদিকে নারীর অধিকার নিয়ে যে জোরালো আওয়াজ ছিল আন্দোলনের কেন্দ্রে, সেক্ষেত্রেও দেখা গেছে নিদারুণ বৈষম্য। হলের নিয়ম থেকে শুরু করে রাস্তায় নিরাপত্তাহীনতা সবই বহাল রয়েছে আগের মতোই। পরিশেষে রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, মূল কাঠামো অপরিবর্তিত থাকায় পরিবর্তনের আশা ব্যর্থ হয়েছে। নেতৃত্বে থাকা তরুণরাও শিখেছেন পুরো রাজনৈতিক কৌশল, ফলে নতুনের মধ্যে পুরনোই ফিরে আসছে বারবার। রাকিব বিন কুদ্দুস, খবরওয়ালা, ঢাকা।